দীপাবলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা উঠে ঘর দর মোছা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, জামা কাপড় ছেড়ে নিয়েছি, আরও চানও হয়ে গেছে। আমি এখন চান করিনি, পরে করব। আর সকালের কাজ, বাসি কাজটা সব হয়ে গেছে। বাসন জমেছিল, অনেকগুলো বাসনগুলো মেজে নিয়েছি, তার সব কাজ হয়ে গেছে। চা বসিয়েছি এসে, এরপরে ভাত ছাত চাপাবো। আর এই যে ওর চান হয়ে গেছে, ও মেহেন্দি পড়েছে, এখন আমার বায়না করছে শাড়ি পরবে। তা শাড়িটাই নামিয়ে দিই আর চাটা নামিয়ে নিই। চাটা সকালে উঠে আমি খাই না, বর খায়, সেটা চা করতেই হয়। তা আবার জল ভরার কাজ আছে, সকালে উঠলে ঘুম ভাঙলেই কাজ আর কাজ। তা চলো সব রোজগারের মতো কাজ শুরু করি। চাপিয়ে দিয়েছি, র চা খায়, দুধ চা খায় না, ওই জন্য একটু লাল লাল করে র চা টকবক করে ফুটছে। আর কাশির জন্য বন্ধুরা এখান থেকে জল লিক করছিল, তাই এটা দেওয়া হয়েছে। এটা হোয়াইট সিমেন্টটা দিয়েও ভালো, এদিকে জল লিক করছিল, সব দেওয়া হয়েছে। আর শক্তও হয়ে গেছে, এটা হোয়াইট সিমেন্ট দিয়েও ভালো, ইটি নাম। এরা খুব শক্ত হয়ে যায় দেওয়ার সাথে সাথেই। না বাথরুম দিয়ে জল লিক করে পুরো এইখানটা ভেসে যাচ্ছিল। জল আসতো, যেখানে একটা কিছু কাপড় ছেঁড়া রেখে দিতে হতো, নালে মোছা যেত না, পুরো জলে থই থই করতো। এই দেখো এইখানেও দেওয়া হয়েছে, ওখানেও দেওয়া হয়েছে। চাটা ঢেলে নিই, চাটাই ফ্লাক্সে ঢেলে রাখি, বারবার কে গরম করবে। মানে একবারে ঢেলে রাখলে কি হয়, অনেক যতক্ষণ কিছু ফুরিয়ে যাবে আবার করা হবে, সেই জন্য আমি একবারে ফ্লাক্সে ঢেলে রাখি। আর গরমও থাকে ফ্লাক্সে ঢেলে রাখলে। আর চারিদিকে তো লাইটিং আর লাইটিং, তোমাদের দেখানো হয়নি, আজকে সন্ধ্যেবেলা দেখাবো। কাল আমি কোনো ভিডিও করিনি, সেটা তোমাদের কাছে আজকে কোনো ভিডিও আমি দিতে পারিনি। শরীরটাও খারাপ লাগছিল, মনটাও খারাপ লাগছিল, সেই আর কোনো ভিডিও করিনি। আর চলো চাটা ভরা হয়ে গেল, এবার চাল ঠাল ধোবো, ভাত চাপাবো, কি রান্না হয় দেখি। বাজার হাট তো ঘরে যা আছে এই রান্না করব, বাজার করতেও যাইনি। শুভ দীপাবলি, শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সবাই ভালো করে কাটিও। কে কেমন কাটাচ্ছ কমেন্টে জানিও। চা পড়ে গেল মুছে নিয়ে। তা চলো মেয়েকে কাপড় টাপড় নামিয়ে দিয়ে আসি। বন্ধুরা শাড়ি নামিয়ে দিয়েছি, তাই শাড়ি পরছে, জামা প্যান্টের ওপরেই শাড়ি পরে নিচ্ছে। বন্ধুরা কাপড় পরে আমার মেয়ে চলে এসছে, হাত খাওয়ার পরে ও নিজেই পরেছে, কেমন হয়েছে জানিও। আর এটাকে ব্লাউজ বানিয়েছে, আর আবার কানের পরছে, ওই জন্য কানের পরতে হয় সবসময়, তবে তো ঢোকে। চুল আমাদের সবারই ওঠে কম বেশি, তা অনেকদিন ধরেই ভাবছি একটা সিরাম বানাবো চুলের জন্য। এই দেখো, এইটা তো তোমরা সবাই চেনো, এটা হচ্ছে কেশবতী পাতা। এটা কিন্তু চুল কালো করতেও সাহায্য করে, আর চুল নতুন গজাতেও কিন্তু খুব ভালো সাহায্য করে। যখন ছোট ছিলাম মা অনেক মাখিয়েছে, মাথা যখন ন্যাড়া করতো মা এইগুলো মাখাতো, খুব দেখেছি। তো সেই দিন আমি তুলে নিয়ে এলাম, এটা বানিয়েও মাখবো মাথায়, চুল হয় আর প্রচুর চুল উঠছে। সেটা কবে থেকেই ভাবছি যে সিরামটা বানাবো, কিন্তু সময় আর পাচ্ছি না, তাই বানানো হচ্ছে। সেরকম কত কি নিয়ে এসেছি দেখো, কেশবতী পাতা আর কারি পাতাও চুলকে শক্ত আর মজবুত করে। তো কারি পাতাগুলো শুকিয়ে গেছে একটু, তাতে অসুবিধা নেই, জলে ভিজিয়ে রাখবো। আর এখানে দেখো অ্যালোভেরা, চুলকে চকচক করে। আর রান্নাঘরে থাকা জিনিস দিয়ে, উপকরণ দিয়ে বানাবো, যেমনি মেথি আমাদের ঘরে থাকে, আর এটা জবা ফুলের পাতা এনেছি, নয়নতারা, এটা হচ্ছে লাল জবা,
সব কিছু দিয়ে নয়নতারা ফুল, এই নয়নতারা পাতা, এগুলো খুব উপকারী একটা জিনিস। এইগুলো দিয়ে আমি সিরামটা বানাবো। আর মেথি, কালো জিরে চুলকে কালো করে, মজবুত করে, সব কিছুতে সাহায্য করে। মানে এগুলো সব আমি ভিজিয়ে রাখবো। আর এটা কেশতি পাতাটা শুধু একটু টাটকা টাইপের আছে, আর এগুলো সবই ভিজিয়ে রাখবো। কবে থেকে ভাবছি বানাবো আর বানানোই হচ্ছে না। মেথিও আছে, সবারই এইসব জিনিস থাকে। তাহলে জবা ফুল কার না ঘরে থাকে, সবারই ঘরে থাকে। এগুলো দিয়ে বানাবো। এগুলো আমি একটু ভিজিয়ে রাখি। করার পর কিন্তু এগুলো সব টাটকা হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে উনানে জল বসিয়ে এইগুলো দেবো। এটা কোনো তেলের মধ্যে যাবে না, এটা শুধুই জলে ফুটবে, ফুটে সিরাম হবে। আর তেলের মধ্যেও এগুলো দেওয়া যায়, তেলের মধ্যে দিলে আরও ভালো হয়। তা চলো, কালকে রাতে ঘুগনি করেছিলাম একটু, আর ছিল, খেতে পারিনি, সেটা আজকে এখন খেয়ে তারপর ওটা রেডি করবো। বন্ধুরা, অনেক দিন পর আমি আবার তোমাদের আমার ব্যালকনির ছাদ বাগান দেখাতে চলে এসেছি। এই দেখো, এটা কত বড় হয়ে গেছে বেলি গাছটা, এবার সুন্দরভাবে ফুল দেবে। সেই ছোট্ট এইটুকুনি গাছটা আমি লাগিয়েছিলাম, দেখো কত বড় হয়ে গেছে বেলি গাছটা। আর দেখতেও বেশ ভালো লাগে ফুল ফুটে থাকলে। আর এখানে দেখো, এটা হচ্ছে নয়নতারা ফুল ফুটেছে দেখো। আর এখানে এসেছি আমি একটু অ্যালোভেরা নেব, ওই সিরামটা বানানোর জন্য উপকারী। আর এই দিকে দেখো, সেই গাছগুলো ফুল দিয়েছে। এটা নট্টমণি, এই একটা, আর হলুদ একটা। আর এখানে একটা ছোট্ট তুলসী গাছ লাগিয়েছি, তুলসী গাছগুলো সব শুকিয়ে গেছিলো, কারণ আবার একটা ছোট্ট গাছ বসিয়েছি। আর দুব্বা গাছ হয়েছে, এখানে হলুদ। এখানে দেখো, এইটা নতুন নীলকণ্ঠ গাছ বসিয়েছি। এই ফুলটার কালারটা একটু অন্য ধরনের হবে, কিন্তু সেটা বড়ই হচ্ছে না এখনও, দেখবো কী করে। আর এই গোলাপ গাছটা আমি ভেবেছি মরে গেছে বন্ধুরা, কিন্তু মরেনি। দেখো, একটা কুড়িও এসে গেছে, কদিন বাদে ফুল দেবে। আমি এর জন্য এখানটা ডালটা ভেঙেও দিয়েছিলাম, যে মরে গেছে আর এটাকে রেখে কোনো লাভ নেই, তাই আমি ডালটা ভেঙেও দিয়েছি। ভেঙে দেওয়ার পর থেকে দেখছি আবার গজিয়েছে। এরকম দেখলে বেশ আনন্দে মন ভরে যায়, যে মরা গাছে আবার ফুল ফুটেছে। তা চলো, একটা অ্যালোভেরা নেব, বেশি নেব না, একটাই নেব। এইখানে আছে অনেকগুলো, আর এই দিকটা আছে মোটা করে, এদিকটা দেখো, এদিকটা দিয়েই আমি নেব। বেশি লাগবে না, এই দেখো, এরকম একটা নিয়ে নিলাম। আর একটা আছে, ওতেই হয়ে যাবে। ওতে রস দেখো, কিন্তু মুখে মাখলেও খুব উপকারী, পড়েই যাবে। আরও কালকে একটু মাথায় তেল নিলাম। আর মেঘলা ওয়েদার, খুব একটা নেই। গাছগুলো কত সুন্দর লাগছে, আমার সবুজের মতো লাগছে। আর এই গাছটা দেখে তো আমার মন ভরে যাচ্ছে, যে আবার এই গাছটায় আমার ফুল ফুটবে। আর নয়নতারারও অনেকগুলো চারা হয়েছে, শুধু কারি পাতার চারাটা সেদিন দেখলাম, আবার নিয়ে আসতে হবে ওটা। কারি গাছটা মরে গেল আমার। আর টবে কত গাছই বা লাগাবো, না ওর হচ্ছে না। আর একটা জবা গাছ লাগিয়েছিলাম না, চলো তোমাদের দেখাই। জবা গাছের দুটো ডাল ভেঙে লাগিয়েছে, আর এইখানে একটা, এইখানে, কিন্তু এইটা আমার মরে গেছে। কিন্তু এইখানে যেটা হয়েছে দেখো, এইটুকুনি গাছেই একটা কুড়ি ধরেছে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা কুড়ি? আর লাল জবা তো আছেই, তোমরা জানো। দেখো, একটা ফুটে কি চারা বেরোচ্ছে, মনে হয় নীলকণ্ঠই বেরোচ্ছে। দেখো, ছোট্ট চারা। আর এই গোলাপ গাছটা বেঁচে আছে, পাতাও দিয়েছে, কিন্তু ফুল ফোটে না, শুধু লম্বা ধেরেঙ্গা হয়ে গেছে। আর এইখানে আছে দেখো, বৃন্দাবন গাছ না কি গাছ বলে এটাকে, সাদা ফুল ফোটে, শীতকাল এলেই ফুলটা ফোটে। তা চলো, এবার রান্নাঘরে যাওয়া যাক। ভাত চাপানো আমার হয়ে গেছে, আর এইগুলো ভিজে অনেকটা টাটকা হয়ে গেছে। চলো, এইটা এবার যেটা বানাবো সেটা দেখাই। বাটি নিয়ে নিয়েছি, এটা স্টিলের বাটিতে করলে অসুবিধা,
হয়ে যায়, অন্য বাটি নিয়ে নিয়েছি। প্রথমে আমি কেশরী পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো। এতে কিন্তু চুল ওঠা অনেকটা কম হয়। আর কেশরী পাতা তো তোমরা সকলেই জানো চুলের পক্ষেও ভালো, দেখবে সব তেলের মধ্যেও থাকে এর ছবি। যেমনি কুমারিকা তেলে তো এটা পুরো ঢোকানোই থাকে। এই ডাটগুলোও কিন্তু দিয়ে দেবো, ফেলবো না, শুধু এই মোটা ডাটটা দেবো না। দেখো ভালো করে সব উপকরণগুলো আমি করে নিয়ে বাটির মধ্যে নিয়ে আসবো। ভিডিওটা ঠিক একটু অন্য ধরনের হবে, তা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, তোমাদের উপকারেও লাগবে। আর ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে বন্ধুর পাশে থেকো। সব উপকরণগুলো আমার ছিঁড়ে রেডি করা হয়ে গেছে। এবার এর মধ্যে জল নেব, দিয়ে বসিয়ে দেবো ফোটার জন্য। আমি সব উপকরণগুলো দিয়ে চাপিয়ে দিয়েছি, মানে জবা ফুলও কিন্তু দিয়েছি। আর দেখো কারি পাতা সব কিছু, মানে যেগুলো চুলের পক্ষে খুব ভালো সেই উপকরণগুলো জিনিসগুলো আমি দিয়েছি। এরপরে আমি কালো জিরে, এটা ফুটে উঠুক, তারপরে কালো জিরে আর মেথিটা দেবো। কালো জিরে মেথিটা ততক্ষণ রেডি করি। দেখো কালো জিরে আর দিয়ে মেথি রেডি করে নিয়েছি। এবার এটা ফুটুক, তারপরে এই উপকরণ দুটোও দেবো। তো যখন আমি ফোটার অপেক্ষা করি, সব উপকরণগুলো দিয়েছিলাম সব কি সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। আর একটা জিনিস এইটা নিয়েছি, দিয়ে এটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে ভালো করে সব কিছু উপকরণ ভালো করে মেশে। আর এদিকে এটা ফুটছে সিরামটা, আর এদিকে দেখো ভাতও ফুটছে। তা চলো এর মধ্যে আমি মেথি আর কালো জিরেটা দিই। দেখো মেথি আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার নেব আমি কালো জিরে। দেখো বন্ধুরা কালো জিরে নিয়ে নিয়েছি, কালো জিরেটাও আমি দিয়ে দেবো। দিয়ে সব কটা উপকরণ ভালো করে মিক্স করে দেবো এরকম, দিয়ে এইগুলো ভালো করে এবার ফুটতে থাকবে বেশ কিছুক্ষণ ধরে। এটা কিন্তু চুলের পক্ষে খুব ভালো কিন্তু একটা সিরাম। কি বিস্কুট বলো তো, প্রজাপতি বিস্কুট, সেই স্টেশন দিয়ে কিনেছিলাম, সেই বিস্কুটগুলো খাচ্ছি, খেতে দুর্দান্ত টেস্টি। বিস্কুটগুলো খেতে না খুব টেস্টি। গুলো দিয়ে সিরাম বানিয়েছি, সেগুলো তুলে এইভাবে ছেঁকে নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু পেস্ট করেও মাথায় কিন্তু মাখলেও ভালো। আর এইখানে দেখো সিরামটা বানিয়ে নিয়েছি, সিরামটা কত সুন্দর দেখতে হয়েছে। এই সিরামটা আমি এই বোতলে আর এই বোতলে স্টক করে রেখে দেবো। এর সঙ্গে একটু তেল মেশাতে হবে, সেই জন্য আমি যে তেল ইউজ করি সেই তেলটাই নিয়েছি। আর তোমরা যে তেল ইউজ করো সেই তেলটাই এর সাথে মিশিয়ে নেবে। দিয়ে তুলো দিয়ে দিয়ে এই গাল্পে গাল্পে দিলে চুলোটা কিন্তু কমবে অনেকটা। তা চলো আমি এইগুলোতে ঢেলে ফেলি। বন্ধুরা এতেও আমি তেল নিয়ে নিয়েছি, এতেও আমি তেল নিয়ে নিয়েছি। এবার আমি এই দুটোতে ঢেলে নেব। বন্ধুরা এই সিরামটা আমি দুটো শিশিতে ভর্তি করে নিয়েছি, আর এখানে আরেকটু রয়েছে। দেখো তেলও মিশিয়ে নিয়েছি আমি। এটা মাথায়, গোটা মাথায় স্কাল্পে গাল্পে দিয়ে ভালো করে মেখে নেব। আমি হাতে করেই দিচ্ছি, হাতে করে নিয়ে গোটা স্কাল্পে এইভাবে এইভাবে মেখে নিচ্ছি ভালো করে, সব করে পুরো চুলটার মধ্যে মেখে নেব। আর এটা কিন্তু খুব ভালো, এই মেখে তোমরা চানও করতে পারো বা মাথায় 3 দিন 4 দিন রেখেও দিতে পারো, চুলও কিন্তু হবে আর তোমাদের এটাও ভালো হবে। আর কালো জিরে জানোই পাকা চুলকে কালো করতে সাহায্য করে, আর চুলের পক্ষেও খুব ভালো। আর কারি পাতাও কিন্তু খুব ভালো, কারি পাতা, অ্যালোভেরা প্রচণ্ড ভালো। এই সিরামটা তোমরাও ইউজ করে দেখো, বাড়িতে খুব ভালো রেজাল্ট পাবে। ভালো করে মেখে চুলটাকে জড়িয়ে রাখবো। রাখলাম আর কিছুটা রয়েছে, এই বোতলটার মধ্যে রেখে দেবো। এটা আগে খরচা করব, তারপরে এই দুটো অনেকটা স্টক করেও রেখে দেওয়া যায়, বেশ অনেক দিন চলে। আর মাথায় মেখেছি তোমাদের দেখাই চলো।
দেখেছি স্কালগুলোতে দেখো কত সুন্দর চকচক করছে চুলটা, আর কতটা কালো লাগছে দেখো চুলটা। মেখে এরকমভাবে ক্লিপ দিয়ে রেখেছি, আর যখন চান করব মাথাটা ঘষে নেবো বা এমনিই চান করে নেবো। দেখো কতটা কালো লাগছে চুলটা, দেখো কত সুন্দর লাগছে, চকচক করছে চুলটা একবারে। আর চারিদিকে এতে দিয়ে দিয়েছি, এতে চুলও নতুন গজাবে আর চুলটাও হবে, আর চুলের গোছটাও বাড়বে, আর চুল ওঠাটাও কমবে। তা চলো এটা আমি স্টক করে রাখি, রান্নাবান্নাও করার আছে। সেটি পাতাটা আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে এবার মাথায় মাখবো। দেখো কত সুন্দর, চুলকে কিন্তু কালো করবে আর চুলও নতুন চুল গজাবে। সেটা ভাবলাম কেশুতি পাতা যেটুকু ছিল সেটুকু দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি, মাথায় কিছুটা মাখলাম, ভালো করে পুরো পেস্টটা মেখে কেশুতি পাতার পুরো রসটা মাথায় মেখেছি, ঝরে ঝরে পড়ছে, আর পুরোটা মেখে নেবো, মেখে ক্লিপ দিয়ে আটকে রাখবো। চুলটা কতটা দেখো চকচক করছে। তা চলো এটা পুরোটা মেখে নিই। সম্পূর্ণ মেখে নিয়েছি, শুকোনোর জন্য রেখে দিয়েছি। রেখে আমি এবার রান্না করতে চাই, বেশি কিছু রান্না করব না, মাছের কালিয়া আর ভাত করেছি, তোমার দেখাই চলো। মাথাটা এবার যাবো, মাথাটা ঘষে নেবো, দেওয়া হয়ে গেছে। আর দেখো কত সুন্দর মাছের কালিয়া করেছি, মাখা মাখা টাইপের, আর ভাত, আর কিচ্ছু করব না, এইটুকুনি রান্না। ওই মাছের কালিয়া আমার হয়ে গেছে, দেখানো আর হয়নি, তাড়াতাড়ি ছিল দেখে। তা চলো, বন্ধুরা চারিদিকে কত আলোতে সেজেছে, আমাদের বাড়িতেও আলো দেওয়া হয়েছে যে, আর চারিদিকে দেখাই তোমাদের কত সুন্দর লাইটিং। কিছুক্ষণ আগে বাজি হচ্ছিল, বাজি ফাটাচ্ছিল, এখনও বাজি ফাটাচ্ছে, আর চারিদিকে শুধু লাইটিংগুলো দেখো কত সুন্দর লাগছে, পুরো চারিদিকে আলোতে সেজে উঠেছে। কালী পুজো যেহেতু বাইরে যাই না, ওই জন্য তোমাদের ঠাকুরও দেখাতে পারছি না, আর বাইরে আরও সুন্দর লাইটিং হয়েছে সেগুলোও দেখাতে পারছি না। দিকে দেখো আমাদের বাড়িতেও লাইটিং, সবার বাড়িতেই লাইটিং হচ্ছে। মেখে মাথাটা ঘষে এসেছিলাম, দেখো কতটা কালো লাগছে চুলটা, আর কতটা চকচক করছে। তা বন্ধুরা আর কিছু দেখানোর নেই আজকে, তা এখন আমি বসে বসে লাইটিং দেখবো, আর কিছুই দেখার নেই, তাই তোমাদের কাছে আর কিছু শেয়ার করারও নেই। তা বন্ধুরা আজকের মতো ভিডিও রাখছি, কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, আর শুভ দীপাবলি, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বা